নলহাটি হীরালাল ভক্ত কলেজে এইচপিভির উপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয়। কলেজে এনএসএস ইউনিট 1, 2, 3 এবং স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠানটি সংগঠিত হয়। কলেজে ছাত্রছাত্রী, অধ্যাপিকা, অধ্যাপক এবং অভিভাবিকাদের সচেতনতার উদ্দেশ্যে অ্যাওয়ারনেস ক্যাম্প করানো হয়। অনুষ্ঠানটি অনুমোদন করেন কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ক্যান্সার সার্জন ডক্টর মৈনাক ঘোষ। সার্ভাইভাল ক্যান্সার কিভাবে ডিটেক্ট করবেন এবং এর প্রিভেনশন কি হওয়া উচিত সেই সম্বন্ধে বেশ কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরেন। পুরো ক্যাম্পটি কোঅর্ডিনেট করেন কলেজের এনএসএস ইউনিট 1 এর ডক্টর বংশীধর সাউ এবং স্বাস্থ্য সেবক অর্গানাইজেশন সম্পাদিকা শেখ নুরান্নেসা। সহযোগিতায় ছিলেন বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন। ছাত্রছাত্রী এবং অভিভাবিকাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত আমার কন্যা সমছাত্রীগণ, তোমাদের প্রতি রইল আমার একাকাশ ভালোবাসা। আর যাদের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আমি এখানে এসে উপস্থিত হয়েছি, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার সহ সকল অধ্যাপক অধ্যাপিকাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। মানে আপনার দুজনের নাম যেটা না বললেই নয়, বংশীবাবু এবং জামান স্যার, যাদের আন্তরিকতায় আমি সত্যি অভিভূত, আপ্লুত। তো স্যার প্রথমেই বললেন যে কথাটা, আপনারা বিপ্রচলিতে আসি না কি খবরই পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সত্যি তাই। আমরা কি নিজেকে নিয়ে ভালো থাকতে এসেছি? একটা ফ্যামিলিটা দেখুন, একটা পরিবার, সেটাকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাহলে আমাদের গোটা সমাজটাই তো একটা পরিবার, সেটাকে নিয়ে আমরা একটু যদি সময় দিই। প্রত্যেককে স্বাধীনতা পছন্দ করি। তোমরা স্টুডেন্ট, তোমরা জানো স্বাধীনতা মানে হচ্ছে একটু ঘুরে বেড়ানো, যখন ইচ্ছা খাওয়া, যখন ইচ্ছা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, যখন ইচ্ছা পড়তে বসা, যখন ইচ্ছা ঘুমানো। কিন্তু এটা স্বাধীনতা নয়, সেটা মোটেই স্বাধীনতা নয়। এটা হচ্ছে তুমি মুডের দাস। তোমার মুড যেটা চাইছে সেটা তুমি করছো, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা হচ্ছে বাবা মায়ের রক্ষণাবেক্ষণে ঘেরা হোক, সেটাকে সম্মান দিতে তোমাদের শিখতে হবে, তবে তুমি স্বাধীন। খুব ডিপলি ভাববে, তবে তুমি স্বাধীন। কারণ তোমাকে মুড তোমাকে কিন্তু চেঞ্জ করতে পারছে না। তুমি কিন্তু মুডের দাস হও। তোমার মুড চাইছে মানে ঘন্টার পর ঘন্টা আমি গেম দেখি, ঘন্টার পর ঘন্টা আমি মুভি দেখি, কিন্তু না। কেন? আমি একটা নিয়ম মাফিক জীবনটাকে পরিচালনা করব। এটা যখন তোমার হয়ে যায়, তখন কিন্তু তুমি স্বাধীন। পুরো উল্টোটা, যেটা আমরা এতদিন ভেবে এসেছি তার পুরো উল্টো মনে হচ্ছে, তাই তো? একটু ডিপলি ভাববে। আমরা যখন ঘন্টার পর ঘন্টা ফোনে গেম দেখছি, মুভি দেখছি, সেটা তুমি তোমার আয়ত্তের মধ্যে নেই, তুমি চাইলেও কন্ট্রোল করতে পারছো না তোমার মুডটাকে। যখন তুমি তোমার মুডটাকে চেঞ্জ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, তখনই তুমি স্বাধীন। আমরা প্রত্যেকে একটা কমফোর্ট জোন পছন্দ করি, একটু আরামদায়ক জায়গা, নিচে ভালো থাকবো, একটু শোবো, একটু ঘুমাবো, যখন ইচ্ছা নাচ দেখবো, যখন ইচ্ছা গান দেখবো। আমরা বলছি যে এই মদের নেশা, গাঁজার নেশা, চুরুটের নেশা, এটার থেকে মারাত্মক নেশা হচ্ছে কমফোর্ট জোন। বাইরে বেরিয়ে দেখতে হবে অসংখ্য মানুষ, দুস্থ মানুষ তোমাদের দিকে চেয়ে বসে আছে। নেতাজি একটা কথা খুব আমার মনে পড়ে, তিনি বলেছেন, মানুষ শুধু অন্নেই তুষ্ট নয়, তার আত্মিক এবং নৈতিক পুষ্টিতে সে বেঁচে থাকে। এই আত্মিক আর নৈতিক পুষ্টিটা কি জিনিস? মানুষের মানবিকতা, নৈতিকতা, সহানুভূতি তোমাদেরকে একটা মনুষ্যত্বে পরিণত করবে। এটা যতদিন না তোমাদের মধ্যে আসছে, ততদিন তোমরা নিজেকে মূল্যায়ন করতে পারবে না। নিজেকে মূল্যায়ন করতে শিখতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছে, ওঠো, জাগো, ভারতকে জাগাও। একটা লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। নিজের জীবনে একটা লক্ষ্যকে স্থির করো, যে লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে নাও। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, শিরা সেই লক্ষ্যটাকে ছড়িয়ে দাও, বাকি সমস্ত কিছু ভুলে যাও, সেটাই হবে সাফল্যের পথ। তাহলে এই সফলতা অর্জন করতে গিয়ে আমরা প্রথমে কি দেখবো? আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর। আমরা যখনই